আপনার পারমিশন ছাড়া আর কোনো দিন আপনার রুমে আসবো না, আমাকে যেতে দিন। তার মানে কি আমি বিষ মিশাচ্ছি? হ্যাঁ, সব কিছু নিজের মধ্যে নিচ্ছ কেন? হ্যাঁ, আমি কি সে কথা বলেছি নাকি? আমি তো বলছি যে পুরো বাড়িতে মানুষ নেই, অথচ একটা বিষ আসলো কোত্থেকে, মানে এই প্রশ্নটা আসা স্বাভাবিক না? মা, আমার ডাকছো মা? হ্যাঁ ডেকেছি। তোর নামে এসব কি শুনছি? আমার নামে আবার তুমি কি শুনছো? আমি কিছু করলেও দোষ, না করলেও দোষ মা। তুই বলতে চাস তুই কিছু করিসনি? মা মা আমি তোমার কসম কেটে বলতেছি, আমি কিচ্ছু করি নাই মা, বিশ্বাস করে আমি কিচ্ছু করি নাই। এই খবরদার, মিথ্যা মিথ্যা আমার নামে কসম কাটবি না। মা তুমি কি বললা এটা? আমি তোমার নামে মিথ্যা কসম কাটতে পারি মা? হয়েছে, আর কথা বাড়াস না। যেটা বলছি তার উত্তর দে। তুই নাকি নুপুরের জুসে বিষ মিশিয়েছিস? হায় হায় মা, এত বড় একটা মিথ্যা কথা! এই মিথ্যা কথাটা তোমার কে বলছে? কে বললো সেটা শুনে তুই কি করবি? জানি মা, জানি। এটা যে কে বলতে পারে সেটা আমি জানি, তোমার বলতে হবে না। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি নুপুরকে বিষ খাইয়েছিস? মা তুমি এটা কি বললা? আচ্ছা ঠিক আছে, যে তোমার এই কথাটা বলছে তারা তুমি বলো যে প্রমাণ দিক। প্রমাণ সে দেখাতে পারবে না বলেই তো তোকে আমি জিজ্ঞেস করেছি। তুই এখন বল এই কাজ করেছিস কিনা। না মা, তুমি বিশ্বাস করো মা, বিশ্বাস করো আমি এই কাজ করি নাই মা। না করলে ভালো, তবে কোনোদিন যদি প্রমাণ হয় যে তুই এ কাজ করেছিস, তবে তোর কি শাস্তি হবে তুই সেটা ভাবতেও পারবি না। মা তুমি কোনোদিনও এই কথাটা শুনবা না মা, আমি তোমার পোলা, আমি এইরকম একটা কাম করতে পারি মা? না শুনলেই ভালো। আর তুই একটা কাজ কর, রাজিন আর নুপুরের বিয়ের ব্যবস্থা কর। নুপুর বলেছে ও বিয়ের জন্য বিষ খায়নি, ওকে কে যেন বিষ খাইয়েছে। ও তাইলে তো আর কোনো সমস্যা নেই, বিয়ের সব ব্যবস্থা করি, কি কও? হ্যাঁ তাই কর। হায় হায়, সব কিছু জানাজানি হয়ে গেল কেমনে? বল তো কোর্টের বাইরে চলে যেতেছে। বাবা, বাবা, কি ব্যাপার? আরে চিৎকার করে বাবা বাবা ডাকছো কেন? তুমি কি কিছু বলবে? আরে কাকে বলবো, কি বলবো? না মানে বাবা, যে শিরূপা বলতে চাইছে যে তুমি আসলে বড়মাকে কিছু বলবে কিনা। রাবেয়া কি করছে সে? না না বাবা, তা না বাবা, আসলে হয়েছে কি, ওই বড়মা কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছে, সেই জন্য শিরূপা এখন মা করে অস্থির হয়ে যাচ্ছে, মাকে খুঁজে পাচ্ছে না তো তাই। রাঙা, আমি মোটেও এই কথা বলতে আসিনি। শিরোপা থামো। রাঙা, তোমার বড় মা কোথায় গিয়েছে জানো কিছু? আমরা তো অনেক খুঁজেছি বাবা, কিন্তু কোথাও পাচ্ছি না। এই পারমিতা, তুই কি জানিস বড়মা কোথায় গেছে? আমি বড়মার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন শুনি বড়মা জানি কাকে ফোনে বলছে, বাবা আমি আসছি। এই তো। বাবা, তার মানে দ্বিগুণের কাছে গেছে? বাবা ওরা কথা ঘুরাচ্ছে। ওরা কি করেছে জানো? ওরা দুজনে মিলে শবনমের হাত। তুমি নিশ্চয়ই জানো তোমার মা কোথায় গেছে, নিশ্চয়ই বিকনের কাছে গেছে। মা ছেলেকে দেখতে যেতেই পারে, এটা তো কোনো অপরাধ না। এটা নিয়ে এত কথা বলার কি আছে বাবা? সর্বনাশ বাবা,
বিকুনের কাছে গিয়েছে? তার মানে বড় মা নিশ্চয়ই বিকুনের সাথে কোনো ষড়যন্ত্র করতে গিয়েছে, নতুন কোনো ষড়যন্ত্র। আমিও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি বাবা। বড় মার গলার শটটা ওরকমই মনে হচ্ছিল। পারমিতা, তুই সঙ্গে সঙ্গে বাবার কাছে এসে বলবি না বড় মা তার ছেলের কাছে যাচ্ছে? তার মানে বড় মা তার ছেলের কাছে যাওয়া মানে বাবার জন্য খুব বড় একটা বিপদ। রাবেয়ার এত বড় স্পর্ধা, আমার পারমিশন ছাড়া বিগনের সাথে দেখা করতে যায়? নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান করছে। বাবা, ওরা তোমাকে ভুল বুঝাচ্ছে। মা হয়তো ভাইয়াকে দেখতে গিয়েছে, অন্য কিছু না। তুমি চুপ করো, তোমাকে আর ওদের সাফাই গাইতে হবে না, আর আমাকে বোঝাতেও এসো না। যখনই ওই বিকন আর তোমার মা একসাথে হয় তখনই এই বাসায় একটা দুঃসময় চলে। আজ আসুক বাসায়, একটা হেস্তনেস্ত হয়ে যাবে। সেটাই তো বাবা, অ্যাটলিস্ট তোমার পারমিশন নিয়ে যেত, এত গোপনের কি দরকার ছিল? আফটার অল তুমি তো তার হাজবেন্ড, তাই না? মানুষ গোপনীয়তা তখনই করে যখন সে গোপন কিছু করে থাকে। কি ঠিক বলিনি বাবা? মনে তো হচ্ছে গোপন কিছু। ঠিক আছে, আমি দেখছি। কি আর বিচার করবি শিরোপা? দেখলি কেমন উল্টো চাল চাললাম? এখন আসামির কাঠ গড়ায় তোর মাই দাঁড়িয়ে আছে বিচারের জন্য। আসলে তোরা মানুষ না, তোরা জানোয়ার। চল ওয়েট করি, দেখি বুড়ি কখন আসে। তারপর বুড়ি আসলে বুড়িকে বাবার হাতে ইচ্ছে মতো বকা খাওয়াবো। চল। ওকে, ওয়েট এন্ড সি। আসুন আসুন, বাবা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসুন। কি হয়েছে পারমিতা, তুমি এমন করছো কেন? কেন এমন করছি? ছেলের সাথে দেখা করার শখ বাবা আপনাকে মিটিয়ে দিবে, তখন বুঝবেন কেন এমন করছি। মা, তুমি কোথায় গিয়েছিলে? কেন রে শিরোপা, কিছু হয়েছে? ওরা বাবার কাছে তোমার নামে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। বাবা তোমার উপর অনেক রেগে আছে। কেন আমাদের পিছনে লেগে আছো পারমিতা? আমরা কি তোমাদের কোনো ক্ষতি করেছি? তাই আপনারা কোনো ক্ষতি করেননি না? ঠিক আছে, তাহলে আপনার ছেলেকে ডাকুন, সে আসুক, রাঙাকে ফেস করুক। তোমরা কি ভেবেছ তোমাদের ভয় আমার ছেলে ঘরে আসছে না? তোমরা কল্পনার মধ্যে আছো। আমি আমার ছেলেকে নিষেধ করেছি। দেখবে আমার কোনো সমস্যা হলে আমার ছেলে যেখানে থাকুক উড়ে ঠিকই আমার কাছে চলে আসবে। তার মানে বুঝেছি, আপনার যে কোনো বড় কোনো সমস্যা করতে হবে, তারপর আপনার ছেলে হাঁটি হাঁটি পাপা করে ঘরে ফিরবে, তাই তো বলছেন? ও, তাই বলে মনে মনে প্ল্যান করছিস মাকে কিভাবে বিপদে ফেলবি, তাই না? শোন, আমার ভাই যদি জানতে পারে তোরা আমার মাকে বিপদে ফেলতে চাইছিস, তাহলে কিন্তু তোদের খবর করে ফেলবে, কথাটা মনে রাখিস। দেখ না কে কার খবর করে। শিরোপা, তোর বাবা কোথায়? বাবা তার রুমে আছে। চল তো দেখি। দারুণ, মাকে বিপদে দেখলে ছেলে ঠিকই ঘরে ফিরবে, কথাটা আমাকে জানাতে হয়।
আচ্ছা ঠিক আছে, ওকে মাই ডিয়ার। ও কি রে, কি অবস্থা? একদম চুপ, বেশি চেঁচামেচি করলে একদম এই ছুরিটা তোর পেটে। চুপ। শোন, আমি তোর বোন না, বল আমাকে কেন ছুরি মারবি? আমি তো তোর বোন, তাই না? কিসের বোন? তোরা আমার বোন না, তোরা আমাদের লাইফটা হেল্প করে দিয়েছিস। তোদের কারণে আমার ভাই আজকে বাড়িতে আসতে পারে না, তোদের কারণে আমার মাকে বারবার বাবা তালাক দিতে চায়। আমি তোকে আজকে খুন করে ফেলবো। শোন শোন বোন, আমাকে একা মেরে কি লাভ বল? তুই তো আর রাঙাপুকে মারতে পারবি না, তাই না? ওকেও মারবো, আগে তো তোকে মারি। একজন মরলে কিছুটা হলেও ঝামেলা কমবে, আমরা শান্তিও পাবো। শোন শোন বোন, আমার কথা শোন। শোন, আমাকে মারলে তোর 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 ঝামেলা আরো বাড়বে। দেখ আমার হাতে লেগে যাবে। আমাকে তুই মারিস না, একটাবার চিন্তা কর, তোর জেল হবে, ফাঁসি হবে, কত কিছু হবে। তখন তুই কি করবি? জেল হোক ফাঁসি হোক, তবুও শান্তি পাবো। অন্তত পক্ষে তোদের তো শাস্তি দিতে পারবো। সত্যি সত্যি লেগে যাবে শিরোপা, সত্যি সত্যি লেগে যাবে শিরোপা। পরে দেখা যাবে আমি মরেও যাবো, তখন তুই কি করবি শিরোপা? তুই কি ভেবেছিস তোকে আমি ভয় দেখাচ্ছি? না, তোকে মারার জন্যই আমি মারছি। শোন, যে তোদের বেশি জ্বালায় তাকে মেরে দেখা, হ্যাঁ? আমাকে না, প্লিজ আমাকে না। বললাম তো ওকেও মারবো, তবে তোকে আমি বাঁচাতে পারি একটা শর্তে। কি শর্তে বল? যদি তুই রাঙার পিস্তলটা আমাকে এনে দিস তাহলে তোকে আমি ছেড়ে দেবো। পাগল নাকি? রাঙার পিস্তল আমি তোকে এনে দিই আর রাঙা আমাকে গুলি করুক না? রাঙার পিস্তলের গুলিতে তুই মরবি কিনা জানি না, তবে আজ আমার ছুরির আঘাতে তোকে মরতেই হবে। মা, তুমি কেন বাধা দিচ্ছ? ওকে খুন করব আমি, শুধু ওকে না, ওদের সবাইকে আমি খুন করব। আই চুপ, চুপ কর। আয় আমার সাথে, আয় আয় আমার সাথে, আয় নিচে আয়, আয় আয় বলছি। ছুরি নিয়ে এসেছে আমাকে মারতে, আমার পিস্তল চায়। শখ কত! আমি তোদের দেখে নিব আমি তোদের। কেন তুই পারিবারিক ছুরি দিয়ে মারতে চেয়েছিলি? কেন আবার? মেরে ফেলার জন্য, খুন করার জন্য। আমি ওদেরকে শেষ করে দিতে চাই। আরে তোর যদি এই মনোভাব হয় তাহলে তোরা রাঙার মধ্যে পার্থক্য কোথায়? অনেক পার্থক্য আছে মা। আমি ওর মতো নিজের লাভের জন্য খুন করতে চাই না, আমি খুন করতে চাই শান্তির জন্য। ওদেরকে শেষ করে ফেললে সব শান্তি ফিরে আসবে। একবার তুই রান্নাকে বিষ খাওয়াতে গিয়েছিলি না, তার ফল কি হয়েছিল তুই ভুলে গেছিস? ফল যাই হোক, তখন রাঙাকে শেষ করে ফেললে সবচেয়ে ভালো হতো। আজকে পারমিতাকে শেষ করতে পারতাম, দুজনই শেষ হয়ে যেত। বাস। এসব কি বলছিস পাগলের মতো? মানুষ আল্লাহর সৃষ্টি, একটা মানুষকে ইচ্ছা মতো মারতে পারে না। আমাদের কোনো অধিকার নেই মানুষ হত্যা করার। জানি না, কিন্তু এদের নিয়ে কি করব বলো? শবনমের সাথে যা করলো তুমি তো দেখোনি, মেয়েটা ভয়ে পাখির মতো কাঁপছিল। শবনম কোথায়? রুমে। আমি ওকে রুমে রেখে বাবার কাছে বিচার দিতে গেলাম, কিন্তু ওরা পিছু পিছু গিয়ে উল্টো বাবার কাছে তোমাকে ফাঁসিয়ে দিল, বললো তুমি বাসায় নেই। তোর বাবার এসব কথা শুনে আমি অভ্যস্ত, বাদ দে তো। আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করে বাসায় আসতে বলছি। এসব আর ভালো লাগছে না মা। শিরোপা খবরদার, আমি না বলা পর্যন্ত তুই বিকনকে আসতে বলবি না।
মা, তার জন্য কি ওদের কিছুই বলবো না? না, বলবি না। আমি চাই না তুই আবার কিছু বলে ফেসে যাস। মা, তুমি কি শবনমকে একবার দেখতে যাবে? হ্যাঁ, তাই তো। চল, মেয়েটা কি করছে দেখে আসি। শবনম, শবনম, দেখি তুমি একটা। ইস, তুই রাঙানবে কেন গেলি? শিরোপা বলল আর তুই চলে গেলি? তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই? জানিস না ও একটু অন্যরকম? আমি পিস্তলটা আনতে গিয়েছিলাম। তুই ভেবেছিস পিস্তলটাও তোকে দেবে? ও যেরকম মেয়ে। পিস্তলটা ওনার রুম থেকে চুরি করে আনতে গিয়েছিলাম।